হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। যেহেতু আগের একটা রেসিপি আমার বেশ ভাইরাল হয়েছিল, তো আমি এরপরে এসেছি আজকে ইলিশ মাছের ভাপা নিয়ে। তো তোমরা দেখেছো, এই যে হচ্ছে আমি দিয়েছি দু রকম সর্ষে আর পোস্ত। কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত পরিমাণ মতো নিয়ে নিয়েছি, সেগুলোকে অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে ইলিশ মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আসলে এই নুন হলুদ দিয়ে রেখে দিলে না, ওর ভেতরে নুনটা প্রপার ঢোকে আর ইলিশ মাছটার স্বাদটা বেড়ে যায়। এই দেখো, আমি ওটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে মিক্সিতে একটু বেশি করে জল দিয়ে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে আমার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল। সর্ষের তেলটাকে আমি বেশ সব জায়গায় লাগিয়ে দিচ্ছি। কিছু কিছু জায়গায় আমার ফাঁকা হয়ে গেছিলো, তো সেই জন্যে পুরোটা আমি দিয়ে দিচ্ছি। আর তার উপরে দিয়ে দিয়েছি ইলিশ মাছগুলোকে। এবার ওপর থেকে সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে দিয়েছি, কিছুটা নিচেও দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে আমি কিছুটা এই বাটিটা ধুয়ে একটু জল ওর মধ্যে দিয়ে দেব। জল দিয়ে তার উপর দিয়ে আমি একটু হালকা কাঁচা তেলও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে লো ফ্লেমে ভালো করে ঢাকা দিয়ে দেবো। আমি সামান্য একটু জিরের গুঁড়ো ওর উপর দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই দেখো, ঢাকাটা তোলার পরে এরকম দেখতে হয়েছে, কি সুন্দর লাগছে না? আর যেহেতু আমার মেয়ে ছোটো, তো বেশি ঝাল খেতে পারে না, আমি পোস্ত বাটার সঙ্গে একটু ঝাল দিয়ে দিয়েছিলাম, মানে একটা কাঁচা লঙ্কা আর একটু নুনও দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা, যাতে সেটা যার দরকার হবে সেটা নিয়ে নিতে পারে। আর সত্যি বলছি, এই প্রসেসে করলে ভালো লাগবেই। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। বাই বাই বন্ধুরা।